আসসালামু আলাইকুম। আজকে সারাদিন অনেক কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ধান রোপণ করতেছিলাম। ধান রোপণ করার আগেও আমার সকালে কাজ করতে হয়েছে। সকালে ঘুম থেকে উঠে আব্বু আর আমি গিয়েছিলাম আমাদের বাটঝাড়ে অর্থাৎ আমাদের বাগানে যেখানে বাঁশ কাটতে গিয়েছিলাম। তো বাঁশ স্বাভাবিক একা কাটা যায় না। একা কাটতে পারলেও বাঁশ বের করা যায় না। বাঁশ বের করা যথেষ্ট কঠিন কাজ বা কষ্টের কাজ, যার জন্য আব্বুর সঙ্গে আমি গেছিলাম। বা এটা যদি আপনি চাইতেন যে লেবার দিয়ে করাবেন, সেক্ষেত্রে সম্ভব ছিল না। বা লেবার দিয়ে সম্ভব বলতে আপনি লাভ করতে পারবেন না, কারণ এক বাঁশ কাটাতে দেখা যাচ্ছে আপনার সারাদিন লাগিয়ে দেবে, তার ফুল জনের টাকা দেওয়া লাগবে। তো এটা আসলে নিজেদের কাজ, নিজেরা আগ্রহের সহিত করা লাগে। বাঁশ কাটতে অনেক শক্তির দরকার হয় এবং আপনার অনেক ধৈর্যের দরকার হয়, কারণ অনেক জায়গায় আপনি শক্তি দিয়েও কাজ করতে পারবেন না, সেটা আস্তে ধীরে করা লাগে, সময় নিয়ে, বাট আগ্রহের সহিত করা লাগে। আর এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ধান রোপণ করতেছিলাম। এটা হচ্ছে আপনার থাই ব্ল্যাক রাইস, অর্থাৎ এর ধানও কালো, আপনার ভাতও কালো। এই ধান বা এই চাউলটা যারা ডায়াবেটিস রুগী আছেন তাদের জন্য অনেক উপকারী। আশা করি ইনশাল্লাহ ভালো একটা দাম পাবো। দাম আবার কিন্তু যদি অ্যাভেলেবেল চাষ করেন সেক্ষেত্রে নাও পাইতে পারেন, কারণ এটা পরিস্থিতির একটা ব্যাপার। আপনার যদি ওই লেভেলের কাস্টমার না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। তো এই জন্য হুজুকে মাতাল হয়ে আপনার রোপণ করা যাবে না। আপনার যদি অ্যাবিলিটি থাকে বিক্রি করার, সেক্ষেত্রে রোপণ করতে পারেন, কারণ বিগত দিন যারা রোপণ করেছে তারা কিন্তু আপনার ওইভাবে বিক্রি করতে পারে নাই, বা বিক্রি করলেও সেটা আপনার কম দামের ভিতরে বা অত ভালো দাম পায় নাই। আর এই ধান যদি ভালো দামে বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু লাভ করা সম্ভব নাই বললেই চলে, কারণ এর ফলন কিন্তু অনেক কম, অন্য ধানের তুলনায় ফলন অনেক কম। এটা থাইল্যান্ডের একটা লোকাল ভ্যারাইটি, অর্থাৎ এটা কিন্তু হাইব্রিড না। অনেকে এই প্রশ্নও করতে পারেন যে আসলে হাইব্রিড কিনা, ফলন কিন্তু বেশি হবে না। আমি যতটুকু জেনেছি হয়তো বা আপনার শতাংশে 25 থেকে 30 কেজি হতে পারে, অর্থাৎ সেটা কিন্তু পর্যাপ্ত না, যেখানে শতাংশে অন্য অন্য ধান এখন 1 মণও হয়। বিক্রির কথা চিন্তা করে আমি কিন্তু বাণিজ্যিকভাবে করেছি, তবে সেটা মাত্রা অতিরিক্ত না, আমার মাত্রার ভিতরে রেখে করেছি। অর্থাৎ আমি যে পরিমাণে ধান উৎপাদন করলেও বিক্রি করতে পারবো ইজিলি, আমি অতটুকুই করার চেষ্টা করেছি। অর্থাৎ আমি 300 গ্রাম ধানের বীজ দিয়ে রোপণ করতেছি, তো ততটুকু হয়। থাই বিলাকরি ছাড়াও আমি আরও 2টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, অর্থাৎ বিভিন্ন দেশের লোকাল জাত বা বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকাল জাত নিয়ে কাজ আমার ভালো লাগে, বা ইজিও বলতে পারেন, কারণ লোকাল যে কোনো জাত আপনি ইজিভাবে কাজ করতে পারবেন। বাট হাইব্রিড যদি হয় জেনেটিক্যালি সেক্ষেত্রে ঝামেলা হয়। দেখতে পাচ্ছেন কাজের ফাঁকে এখানে আমার মেশিন স্টার্ট দেওয়া লাগতেছিল, তার ধানে পানি দেওয়ার জন্য। বাড়িতে যখন থাকি তখন হাজারটা কাজ করা লাগে, কাজের কোনো শেষ নেই, আসলে কৃষিকাজের কোনো শেষ হয় না। এমনকি আমি আজকে চেষ্টা করছি, আপনারা অনেকেই বলেন যে ভাই সারাদিন কী করেন, তো 4-5টা কাজ দেখানোর চেষ্টা করছি। বাকি এর ভিতরে আরও অসংখ্য কাজ করেছি যেগুলো আপনাদের দেখানো হয় নাই। এর ভিতরে আমার অফিসও করা লাগে, অর্থাৎ আমার অনলাইন বিজনেসের যে কার্যক্রমটা সেটা আমি ঘরে বসেই করি, বা সেটা আপনাদের হয়তো ওইভাবে ক্যামেরায় কখনো দেখানো হয় নাই। তো দেখতে পাচ্ছেন এখানে কাজের ফাঁকে আবার কিছু টমেটো তুলতেছিলাম, কারণ আমাদের টমেটো গতদিন তোলা ছিল, বাট কিছু ক্যারেট খালি ছিল, অর্থাৎ সেই ক্যারেটগুলো ফুলফিল করার জন্য আরও কিছু টমেটো তোলার দরকার ছিল। তো কিছু টমেটো তুলে নিচ্ছিলাম কাজের ফাঁক দিয়েই। বাট এখানে দেখতে পাচ্ছেন টমেটো কী ধরছে, যে আমার যে মাচাগুলো ভেঙে দেখে নিচু হয়ে গেছে, যার জন্য আমার বসে পড়ে তোলা লাগতেছিল। যেহেতু গাছের কন্ডিশন একটু খারাপ হয়েছে, কাজের চাপে এতে সার দেওয়া লাগবে, অর্থাৎ গাছের খাবার দেওয়া লাগবে, সেটা আসলে কাজের চাপে এখন দেওয়া হচ্ছে না। আমি যেখানে বসে আছি এটা আমরা আঞ্চলিক ভাষায় ভেড়ি বলি, অর্থাৎ ভেড়ির মাথা হয়তো 2 হাত হবে। দেখতে পাচ্ছেন 2 হাত মাথায় এক সাইডে আপনার টমেটো আছে আর এক সাইডে সিম আছে, দুইটাই কিন্তু আমার বাণিজ্যিকভাবে করা, যার জন্য আপনার একটু খাবারের সংকট আছে, যেহেতু জায়গা ছোট, বা ছোটো জায়গায় একটু পরিচর্যা বেশি করা লাগে বা লক্ষ্য করা লাগে কখন খাবারের শর্ট হয়। কারণ এই সমস্যাটা হতো না, বাট এবছর আমার জৈব সারের পরিমাণ একটু কম হয়ে গেছে, জৈব সার ঠিকমতো দিতে পারি নাই, কারণ আমি সময় দিতে পারি নাই। এবছর আমার নিজের গরুও নেই, যার জন্য এই সমস্যাটা হয়েছে, কারণ এখন অন্য মানুষ থেকে আপনার জৈব সার কিনা লাগবে, এরপরে দেওয়া লাগবে। যদিও অলরেডি আমি কিছু গোবর কিনেছি, কিন্তু আসলে কাজের চাপে আপনার আনা হচ্ছে না। ইনশাল্লাহ কালকে কিছু খাবার দেবো, সেই ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ।